You are welcome to my channel Grammar School 26. প্রতিদিন আমরা ব্যবহার করি এমন ছোট ছোট কয়েকটি বাংলা বাক্যের ইংরেজি শিখব সহজভাবে। লেটস স্টার্ট। কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। কাজটি করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাকে পত্রটি দাও, গিভ হিম অর হার দ্য লেটার। ডু মানে করা আর দ্য ওয়ার্ক কাজটি। আর যখন বাংলা বাক্য দ্বারা হুকুম করা বোঝায় বা আদেশ করা বোঝায় তখন লেট দিয়ে বাক্যটা শুরু হয়। লেট দ্য ওয়ার্ক বি ডান। গিভ অর্থ দেওয়া, হিম ছেলেদের হলে বোঝাবে হিম, মেয়েদের হলে হার হবে। দ্য লেটার পত্রটি। তাকে পত্রটি দেওয়া হোক, লেট হিম বি গিভেন দ্য লেটার। লেট হিম বি গিভেন দ্য লেটার। কাজটি করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। কাজটি শেষ, দ্য ওয়ার্ক ইজ ফিনিশড। কাজটি শেষ হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। তাদের বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড। তাদের ঘটনাটি সম্পর্কে বলা হয়েছে, দে আর টোল্ড অ্যাবাউট দ্য ইনসিডেন্ট। তাদের আসতে বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড টু কাম। যদি বলা হতো যে তাদের অপেক্ষা করতে বলা হয়েছে তাহলে হতো দে হ্যাভ বিন টোল্ড টু ওয়েট, টু ওয়েট। তাদের বসতে বলা হয়েছে, দে হ্যাভ বিন টোল্ড টু সিট ডাউন। দে হ্যাভ বিন টোল্ড টু টেক সিট। আমাকে দাওয়াত করা হয়েছে, আই অ্যাম ইনভাইটেড অথবা আই হ্যাভ বিন ইনভাইটেড। ইনভাইট অর্থ দাওয়াত করা। বইটি প্রকাশিত হয়েছে, দ্য বুক হ্যাজ বিন পাবলিশড। আবেদনপত্রটি ডাকযোগে পাঠানো হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট বাই পোস্ট। বাই পোস্ট অর্থ ডাকযোগে, সেন্ট অর্থ পাঠানো, অ্যাপ্লিকেশন অর্থ দরখাস্ত বা আবেদনপত্র। আমার পকেট মার হয়েছে, আই হ্যাভ বিন পিকড পকেট। আমার মানিব্যাগ চুরি হয়েছে, মাই মানিব্যাগ হ্যাজ বিন স্টোলেন। আমার হারানো মোবাইলটি পাওয়া গেছে, আই ফাউন্ড মাই লস্ট মোবাইল। পিক পকেট মানে পকেট মারা, মানিব্যাগ অর্থ মানিব্যাগ, স্টিল মানে চুরি করা, স্টোলেন মানে চুরি হওয়া। ফাইন্ড অর্থ পাওয়া, ফাউন্ড পাওয়া গেছে, লস্ট হারানো। চোরটি ধরার চেষ্টা চলছে, ইট ইজ ট্রাইং টু ক্যাচ দ্য থিপ। ট্রাইং অর্থ চেষ্টা করা, ক্যাচ অর্থ ধরা, দ্য থিপ চোরটি। চোরটি ধরা পড়েছে, দ্য থিপ হ্যাজ বিন কট। ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট। সে তার অপরাধ বা দোষ স্বীকার করেছে, হি কনফেসড হিজ গিল্ট। কনফেস অর্থ দোষ স্বীকার করা বা অপরাধ স্বীকার করা, গিল্ট মানে অপরাধ বা দোষ। ভাত রান্না হচ্ছে, দ্য রাইস ইজ কুকিং। কুক অর্থ রান্না করা বা রান্না হওয়া। এই বাক্যটা আমরা এভাবে বলতে পারবো, দ্য রাইস ইজ বিং কুকড। দ্য রাইস ইজ বিং কুকড। ঘরটি রং করা হচ্ছে, দ্য হাউস ইজ বিং পেইন্টেড অর ডাইড। পেইন্ট অর্থ রং করা, ডাইড অর্থ রং করা। অফিসটি সাজানো হচ্ছে, দ্য অফিস ইজ বিং ডেকোরেটেড। ডেকোরেট মানে সাজানো। এইগুলো চলমান অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।